ওকে, সো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। লাস্ট ক্লাসে আমরা স্কেলার ম্যাট্রিক্স পর্যন্ত শিখছিলাম। আজকে হচ্ছে কত, 5। স্কেলার ম্যাট্রিক্স কি ছিল? স্কেলার ম্যাট্রিক্স ছিল যে কর্ণ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স আগে কি ছিল? স্কেলার ম্যাট্রিক্স আগে ছিল কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি হবে? কর্ণ ম্যাট্রিক্স হতে হলে সবার আগে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তারপর প্রধান কর্ণের ভুক্তি শূন্য বা অশূন্য যে কোনো কিছু হতে পারে। মেইন শর্তটা হচ্ছে 3 নাম্বারটা মনে রাখলেই হবে যে প্রধান কর্ণ বাদে বাকি সব ভুক্তি শূন্য হতে হবে, তাইলে এটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে? এর আগে কি ছিল? মুখ্য পদ, ম্যাট্রিক্স এর ট্রেস, এগুলো আশা করি মনে আছে। আচ্ছা, এরপর আজকে এটা কত নাম্বার ছিল? 5। এরপর যে ম্যাট্রিক্সটা শিখবো সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স ইংরেজিতে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। অভেদক মানে হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি ম্যাট্রিক্স অর ইউনিট ম্যাট্রিক্স। একক মানে কি? ইউনিট ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি? এই ম্যাট্রিক্সটা হচ্ছে যে স্কেলার ম্যাট্রিক্সের ভুক্তিগুলা 1। ঠিক আছে? স্কেলার ম্যাট্রিক্স কি তো মনেই আছে, তাই না? হ্যাঁ। অথবা আহ এখানে লিখছে কর্ণ ম্যাট্রিক্স এর কর্ণস্থিত সকল ভুক্তি 1। স্কেলার ম্যাট্রিক্স এর ভুক্তি 1 বললেও হবে। তাইলে স্কেলার ম্যাট্রিক্স এর স্কেলার ম্যাট্রিক্স কি ছিল? স্কেলার ম্যাট্রিক্স ছিল যে কর্ণের প্রধান কর্ণের সব ভুক্তি সমান। স্কেলার ম্যাট্রিক্স এর ভুক্তি 1 হলে সেটা হবে কি? অভেদক ম্যাট্রিক্স। যেমন হচ্ছে এটাকে আই দিয়ে প্রকাশ করে। হ্যাঁ, I2। I2 মানে হচ্ছে 2/2 আকারের অভেদক ম্যাট্রিক্স। 1 0 0 1, এটা আকার 2/2 না, এই জন্য এটাকে I2 দিয়ে লেখে। হ্যাঁ, 2/2 আকার অভেদক ম্যাট্রিক্স। তারপর আছে I3। I3 হলে কি হবে? 3/3 আকারের অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। 1 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে? যে প্রধান কর্ণের ভুক্তিগুলা কি 1। ঠিক আছে? হ্যাঁ। এটা হচ্ছে 3/3 আকারের ম্যাট্রিক্স, এই জন্য এটাকে প্রকাশ করা হচ্ছে I3 দিয়ে। সিমিলারলি I4 হইলে কি হবে? 4/4 আকারের একটা ম্যাট্রিক্স যেটার প্রধান কর্ণের সবগুলা ভুক্তি হবে 1। ঠিক আছে? আচ্ছা, এরপর যাই। এরপর আছে হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা হচ্ছে কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ইংলিশ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সে কি হবে? প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হবে। মানে আমি আর কি এভাবে মনে রাখতাম, প্রধান
কর্ণের নিচের ভুক্তি শূন্য। এটা নর্মালি তোমার 3x3 আকারে ম্যাট্রিক্স লাগবে। যেমন হচ্ছে ধরো একটা ম্যাট্রিক্স বললাম, 1 0 5, এখানে 2 3 4। হ্যাঁ, এটা প্রধান কর্ণ না? এই প্রধান কর্ণের নিচে সবগুলা হচ্ছে জিরো হইতে হবে। প্রধান কর্ণের নিচে সবগুলা জিরো, তাহলে এখানেও হবে জিরো, এখানেও জিরো, এখানেও জিরো। ঠিক আছে, এটা হচ্ছে একটা ঊর্ধ্ব ত্রিভুজ আকারের ম্যাট্রিক্স। ঠিক আছে, নাম হইলো হুম। ঊর্ধ্ব, কিন্তু হইলো প্রধান কর্ণের নিচে থাকবে। বইয়ে একটু পড়তে পারো, বইয়ে কি বলছে, বইয়ে হচ্ছে বলছে একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য, এটাই বলছে। কিন্তু এখানে আবার ওই যে এ আই জে দিয়ে প্রকাশ করছিলাম না আগে, সাধারণ প্রকাশ, ওইখানে কি বলছে, এ আই জে ইকুয়াল টু জিরো যখন আই গ্রেটার দেন জে। এটার মানে বুঝছো, এটার মানে হচ্ছে এই যে এই পজিশনে যেটা আছে, এটার যদি এ আই জে দিয়ে লিখতে চাই তাহলে কি হবে, A 2 1, তাই না? এখানে আই কত, আই হচ্ছে 2 আর জে হচ্ছে 1। তাহলে কি 2 হচ্ছে একের চেয়ে বড়, তাই না? এটাই বুঝাইছে। এরকম এটার জন্য নিচের গুলোর জন্য যদি বাই করি তাহলে কি হবে, এটা হচ্ছে 3 1, এটা হচ্ছে 3 2। তাহলে কি সব ক্ষেত্রেই আই বড় না, এটাই লিখছে আর কি। হ্যাঁ, চাইলে এটাও মনে রাখতে পারো, বাট আমার মনে হয় না খুব একটা কাজে আসবে, অপশনাল। আচ্ছা, এরপর এরপর আছে নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, একটা ঊর্ধ্ব একটা নিম্ন। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি হবে, এটা হচ্ছে উল্টা, এটা হবে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য। তো একটা ম্যাট্রিক্স লিখলাম, 1 2 3 4 5 6, এই হলো প্রধান কর্ণ। প্রধান কর্ণের উপরে সবগুলো হবে কি জিরো, তাহলে এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো। ঠিক আছে, আর এভাবে চিন্তা করতে পারো মনে মনে যে এই তিনটা নিয়ে একটা ত্রিভুজ বানানো যায়, এই জন্য ট্রায়াঙ্গুলার বলছে। এখানেও তিনটা নিয়ে একটা ত্রিভুজ বানানো যায়, এই জন্য ট্রায়াঙ্গুলার বলছে। কিন্তু নামটা হবে উল্টা, যখন হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার তখন প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলা জিরো হবে, আর যখন বলছে লোয়ার ট্রায়াঙ্গুলার তখন প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা জিরো হবে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপর আছে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি, নাম শুনে বোঝা যাচ্ছে, বলতে পারবা শূন্য ম্যাট্রিক্স কি? সব উপাদান শূন্য হবে এরকম। হ্যাঁ, শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স কি হবে, এটা সবগুলা ভুক্তি শূন্য।
যেমন এই 0 0 0 0 0 0 0 0 0 এটা যে কোনো অর্ডারের হইতেই পারে, এটা বর্গ ম্যাট্রিক্স হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে। আর এটাকে হচ্ছে 0 mn এইভাবে হচ্ছে প্রকাশ করে, 0 mn, ঠিক আছে। যেমন এটাকে তুমি কি দিয়ে প্রকাশ করবে, এটাকে প্রকাশ করবে 0 2 2, ঠিক আছে। এটা হচ্ছে এটা। আর এটা কি হবে, পরেরটা হবে 0 2, 3, ঠিক আছে। হ্যাঁ। এগুলো শূন্য ম্যাট্রিক্স। এবার হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা একটু মনে রাখতে হবে, মানে এটা আমাদের ম্যাথে কাজে লাগবে অনেক। ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স, ট্রান্সপোজই বলি, এটাই আমাদের কাজে লাগবে, ইংলিশটাই লিখতেছি শুধু। ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ মানে কি বোঝা যায়, এটা আন্দাজ করা যায়? না। ট্রান্সপোজ মানে হচ্ছে রো আর কলাম এটা ইন্টারচেঞ্জ হবে, রো এর জায়গায় যাবে কলাম, কলামের জায়গায় যাবে হচ্ছে রো, ঠিক আছে। সো একটা ম্যাট্রিক্স লিখি, A 1 2 3 4, এটা ট্রান্সপোজ হবে এর উপর ছোট করে একটা টি লিখলাম, ঠিক আছে। এ ট্রান্সপোজ, অথবা বড় হাতের টিও লেখা যায়, দুইটাই লেখায়, কোনো সময় ছোট লেখি কোনো সময় বড় লেখে, এটা অসুবিধা নাই। তো এ ট্রান্সপোজ কি হবে, 1 2 3 4, এটার উপর লিখলাম টি। এরপর কি, যে এটা হচ্ছে 1 আর 2, এটা কি রো ছিল, এটা হয়ে যাবে কলাম, এটা এই পজিশনে চলে আসবে। তো এটা কি হয়ে গেল 1 2, এই রোটা হয়ে গেল কলাম। এরপর কি আছে 3 আর 4, এটাও কি হয়ে যাবে, এটা রো ছিল এটা কলাম হয়ে যাবে। তো এটা হয়ে গেল 3 আর 4, এটাই হচ্ছে এ ট্রান্সপোজ, ঠিক আছে। আচ্ছা। আর যদি বড় ম্যাট্রিক্স লিখি, 3 বাই 3 যদি লিখি, 1 0 2 3 9 7 4 8 6, বি ট্রান্সপোজ যদি বের করতে চাই তাহলে কি হবে, পুরোটা লিখে এটার উপর ট্রান্সপোজ লিখবো। ট্রান্সপোজ কি হবে, সবগুলা রো কলাম হয়ে যাবে বা সবগুলা কলাম রো হয়ে যাবে, যেটাই চিন্তা করো। তাহলে 1 0 2 এটা ছিল রোতে, এটা হয়ে যাবে কলাম, ফার্স্ট রো হয়ে গেল ফার্স্ট কলাম 1 0 2। তারপর সেকেন্ড রো, এটা হয়ে যাবে কি সেকেন্ড কলাম, তাহলে সেকেন্ড রোতে ছিল 3 9 7, তাহলে 3 9 7 এটা হয়ে গেল সেকেন্ড কলাম। থার্ড রোতে ছিল 4 8 6, এটা হয়ে যাবে থার্ড কলাম, তাহলে 4 8 6, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার ধরো এগুলো তো সব স্কোয়ার ম্যাট্রিক্স ছিল, এই জন্য আগেরটার আকার যা ছিল পরেরটার আকারও সেম ছিল, এটাও 3 বাই 3, সরি এটা তো 2 বাই 2, কি লিখতেছি, এটা 2 বাই 2, এটাও 2 বাই 2, এটা 3 বাই 3, এটাও 3 বাই 3। এখন যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয় অন্য ম্যাট্রিক্স হয়, ট্রান্সপোজ কিন্তু যে কোনো ম্যাট্রিক্স এর করা যাবে। তো তাইলে সেক্ষেত্রে হচ্ছে আকার চেঞ্জ হয়ে যাবে, যেমন আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি ডি, হ্যাঁ, 1 2 3 4 5 6, এটার আকার কত? 2 বাই 2। হ্যাঁ জি। জি ম্যাট্রিক্স এর কথা বললা না? হ্যাঁ হ্যাঁ, কত? 2 বাই 3। 2 বাই 3, তাহলে ডি ট্রান্সপোজ করলে কি হবে, এটাকে ট্রান্সপোজ করতে হবে, রো কি হয়ে যাবে, রো হয়ে যাবে কলাম, এই যে 1 3 5 এটা কি ফার্স্ট রো ছিল, ফার্স্ট রো হয়ে যাবে ফার্স্ট কলাম, তাহলে 1 3 5। তারপর 2 4 6 এটা ছিল সেকেন্ড রো, এটা হয়ে যাবে সেকেন্ড কলাম, তাহলে 2 4 6। এখন আকার কি হয়েছে, এখন এটার ক্রম কত, 3 বাই 2। 3 বাই 2, ঠিক আছে, হ্যাঁ। বুঝা গেছে। হ্যাঁ।
আচ্ছা, এরপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো দেখি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য আছে? এক নাম্বার হচ্ছে এ ট্রান্সপোজ, হ্যাঁ, এ ম্যাট্রিক্সটাকে আমি একবার ট্রান্সপোজ করছি, এরপর যদি ট্রান্সপোজটাকে আবার ট্রান্সপোজ করি তাহলে কি পাবো বলো তো? এ পাওয়া যাবে। হ্যাঁ, আবার এই পাবো আমি। তারপর দুই নাম্বার, দুই নাম্বার হচ্ছে এ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ। প্লাস মাইনাস মানে আমি যদি এ প্লাস বি ট্রান্সপোজ লিখি, আচ্ছা আগে পুরাটা লিখে নেই, ইকুয়াল টু হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ। প্লাস মাইনাস মানে হচ্ছে আমি যখন শুধু প্লাস নিব, ধরো আমি লিখবো হচ্ছে এ প্লাস বি ট্রান্সপোজ, এখানে প্লাস নিছি, এখানে প্লাস মাইনাস আছে, এখানেও প্লাস মাইনাস আছে না, তাহলে যখন এখানে হুম। প্লাস নিব তখন এখানেও প্লাস হবে। তাহলে এ প্লাস বি হোল ট্রান্সপোজ যখন লিখবো তখন কি হবে? এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। আবার যখন মাইনাস নেব তখন কি হবে? এ মাইনাস বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, ঠিক আছে? হ্যাঁ। মানে তাহলে কি দাঁড়াইলো, দুইটাকে একসাথে যোগ করার পরে যদি ট্রান্সপোজ করি, ওইটা হচ্ছে আলাদা আলাদা ট্রান্সপোজ করে যোগ করার সমান, অথবা বিয়োগ যদি করি তাহলে বিয়োগ করার সমান, ঠিক আছে? হুম। তারপর তিন নাম্বার হচ্ছে এ বি, এবার যদি গুণ করি এ বি হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু, এবার হচ্ছে বি ট্রান্সপোজ গুণ এ ট্রান্সপোজ, দুইটা, এই দুইটা কিন্তু আলাদা, হ্যাঁ, ম্যাট্রিক্সে এ বি আর বি এ এক জিনিস না, হ্যাঁ। ঠিক আছে? হুম। এটা যখন ম্যাট্রিক্সে গুণ শিখবো তখন বুঝবা। চার নাম্বার হচ্ছে কে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কে ইন্টু এ ট্রান্সপোজ, হ্যাঁ, কে হচ্ছে যে কোনো ধ্রুবক, ধ্রুবক মানে হচ্ছে যে কোনো সংখ্যা হইতে পারে, ঠিক আছে, কিন্তু কে হচ্ছে ম্যাট্রিক্স না। আমি যদি ছোট করে উদাহরণ দেই, একটা 2x2 ম্যাট্রিক্স যে ছোট করে উদাহরণ দিয়ে দিই, হ্যাঁ, ধরো এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 নিলাম, তাহলে এক নাম্বারটা কি বলছে? এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ, আমি এ ট্রান্সপোজ বের করি, তাহলে এটাকে ট্রান্সপোজ করলে কি হবে? এটাকে ট্রান্সপোজ করলে হবে হচ্ছে 1 2 হয়ে যাবে কলাম, 3 4 হয়ে যাবে কলাম। এখন এ ট্রান্সপোজকে আমি আবার ট্রান্সপোজ করব, এ ট্রান্সপোজ তার উপর হোল ট্রান্সপোজ, তাহলে কি হবে? এটার উপর আবার ট্রান্সপোজ আসবে, এটার উপর ট্রান্সপোজ আসলে কি হবে? 1 3 রো ছিল, এটা হয়ে যাবে কলাম, 2 4 রো ছিল, এটা হয়ে যাবে কলাম। তাহলে দেখো আবার সেম জিনিস পেয়ে গেছি, এইটা আর এটা সেম, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে? এটা প্রুভ হইলো, ঠিক আছে না? তারপর আরেকটা ম্যাট্রিক্স নেই বি, বি হচ্ছে, আচ্ছা গুণেরটা কেমনে বুঝাবো, গুণ তো শিখো নাই, তো গুণেরটা আপাতত দেখাবো না, এই তিনটা দেখাই। বি হচ্ছে ধরো 3 - 1 0 2, এটা হইলো বি। এখন কি 3 নম্বর বলছে এ প্লাস মাইনাস বি হোল ট্রান্সপোজ ইকুয়াল, আচ্ছা যোগও তো শিখা হয় নাই। আচ্ছা থাকুক তাহলে আপাতত, যে একটা শিখছো একটাই থাকুক, এগুলা পরে দেখাবো না। আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের এখানে একটা স্টার দিয়ে যাই। কত ছিল?
10, 11 প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম মানে কি বুঝো? প্রতিসম মানে কি? কথা শোনা যায় না আমার, নাকি আমি হ্যাঁ শুনি হ্যাঁ, না? হচ্ছে না, যাচ্ছে কথা। প্রতিসম ম্যাট্রিক্স কি? বলতে পারছিস না। বা প্রতিসম মানে কি? দেখতে আহ, একই রকমের, বা হ্যাঁ। যে কোনো দিক থেকে যদি ভাগ করি, কোনো একটা দিক থেকে যদি ভাগ করি, তাহলে দুই সাইডে একই রকম হবে, এরকম জিনিসকে আমরা প্রতিসম বলি, তাই না? হুম। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যখন এ ট্রান্সপোজ আর এ, এই দুইটা সমান হবে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ। আচ্ছা, তো একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সরি, প্রতিসম ম্যাট্রিক্স যদি লিখি, সেটা হবে এ 1 2 5 2 3 7 5 7 4। আচ্ছা, এটা ট্রান্সপোজ কি হবে? এ ট্রান্সপোজ 1 to 5, এটা ছিল কি রো? ফার্স্ট রো ছিল, হয়ে যাবে ফার্স্ট কলাম, তাহলে 1 2 5। 2 3 7 এটা ছিল সেকেন্ড রো, এটা যাবে সেকেন্ড কলাম, তাহলে 2 3 7। 5 7 4 এটা ছিল থার্ড রো, এটা যাবে থার্ড কলাম, তাহলে 5 7 4। এবার এইটা আর এইটা দেখো, দেখতে একই কিনা? 1 2 5, 1 2 5। তারপর আছে 2 3 7, 2 3 7। তারপর আছে 5 7 4, 5 7 4, একই, তার মানে এটা কি এ হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, তাই না? তাহলে হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হচ্ছে, সুতরাং এ প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্স লেখার একটা ওয়ে আছে। প্রতিসম ম্যাট্রিক্স লেখার ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে, ফার্স্টে ধর আমি একটা প্রতিসম ম্যাট্রিক্স বি লিখবো, এটা হচ্ছে শুধু 3 বাই 3 ম্যাট্রিক্সের জন্য, 3 বাই 3 প্রতিসম ম্যাট্রিক্স, হ্যাঁ। ফার্স্টে কি করবো? ফার্স্টে এই যে আমি এই মুখ্য কর্ণ বরাবর আমি যা খুশি তাই বসায় দিব, মানে আমার ইচ্ছা মতো যে কোনো ভুক্তি বসাইতে পারবো। ধরো আমি বসাইলাম 5 9 2, হ্যাঁ। এখানে বসাইলাম 5 9 2, এটা বসানো শেষ। এরপর আমি এইখানে যেটা বসাবো ওইটা এখানে বসাবো। তাহলে আমি এখানে লিখতেছি 1, এখানে লিখবো 1, হ্যাঁ। হ্যাঁ। এরপরে এইখানে যেটা লিখবো ওইটা লিখবো এখানে। তাহলে ধরো আমি এখানে লিখতেছি 3, এখানে লিখতেছি 3। তারপর এখানে যেটা লিখবো ওইটা লিখবো এখানে। তাহলে এখানে লিখতেছি 6, এখানে লিখতেছি 6। ঠিক আছে, এখন এটাকে ট্রান্সপোজ করে হুম। দেখো, একই আসবে। বি ট্রান্সপোজ 5 1 3, এটা ছিল ফার্স্ট রো, এটা যাবে ফার্স্ট কলাম, 5 1 3। 1 9 6, এটা ছিল সেকেন্ড রো, এটা যাবে সেকেন্ড কলাম, 1 9 6। তারপর 3 6 2, এটা হচ্ছে থার্ড রো, এটা যাবে থার্ড কলাম, 3 6 2। এবার এটা দেখো আর এটা দেখো, সেম। ফার্স্ট রোতে 5 1 3 5 1 3, তারপর 1 9 6 1 9 6, তারপর 3 6 2 3 6 2। ঠিক আছে। হ্যাঁ। তাহলে বি ও একটা প্রতিসম ম্যাট্রিক্স, যেহেতু বি আর বি ট্রান্সপোজ দুইটা সমান। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা।
এরপর আছে বি প্রতিসম ম্যাট্রিক্স। কত ছিল? 11। বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স বা এটার ইংলিশ হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা কি হবে? এটা তো হবে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানেও একটা ম্যাট্রিক্স লিখি এ। এটাও আগেরটার মতো, আগেরটা কি করছি, মুখ্য কর্ণে যা যা খুশি তা বসাইতে পারবো। ঠিক আছে। কিন্তু না, কিন্তু এখানে মুখ্য কর্ণে যা খুশি তা বসানো যাবে না। এখানে হচ্ছে মুখ্য কর্ণ জিরো হইতে হবে। এটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স এর প্রধান বৈশিষ্ট্য। কারণ মুখ্য কর্ণ জিরো যদি না হয়, তাহলে কখনো এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাসে আসবে না। এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তি জিরো হবে। তাহলে মুখ্য কর্ণে জিরো বসা দাও, জিরো জিরো জিরো। এইবার হচ্ছে আমি এইখানে যা বসাবো তার মাইনাসটা এখানে বসাবো, এখানে যা বসাবো তার মাইনাস এখানে বসাবো, এখানে যা বসাবো তার মাইনাস এখানে বসাবো। তাহলে এখন আমি যদি এখানে দেই ওয়ান, এখানে দিব -1। এখানে যদি দেই -2, এখানে দিব 2। এখানে যদি দেই 3, এখানে দিব -3। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার এটাকে কি করবো? ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে কি হবে? 0 1 মাইনাস, 0 -1 2 ছিল ফার্স্ট রো, এটা যাবে ফার্স্ট কলাম। 0 -1 2, তারপর 1 0 -3, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হবে সেকেন্ড কলাম। 1 0 -3, তারপর হচ্ছে -2 3 0, এটা হচ্ছে থার্ড রো, এটা যাবে থার্ড কলাম। তাহলে -2 3 0। এবার কি করব? এবার হচ্ছে একটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে সবগুলার সাথে মাইনাস একটা করে মাইনাস গুণ করে দিব। তাহলে 0 -1 2, 1 0 -3, আর হচ্ছে -2 3 0। ঠিক আছে। এখন দেখো মাইনাস বাইরে থাকুক। এখন এইটা দেখো আর এইটা দেখো, এই দুইটা সেম। 0 -1 2, 0 -1 2, 1 0 -3, 1 0 -3, -2 3 0, -2 3 0। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে -a। তাহলে এ ট্রান্সপোজ তাহলে হচ্ছে -a। তাহলে কি এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। সুতরাং এ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে। হ্যাঁ। 10 মিনিট পর কেটে যাবে, তখন আরেকটা লিঙ্ক দিব। আচ্ছা, বি প্রতিসম ম্যাট্রিক্স গেল। এরপর হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, এগুলো একটু মনে রাখতে হবে কোনটার কি শর্ত। ঠিক আছে। হুম। সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে, আচ্ছা এটা ইংলিশটাও লিখে দেই। সমঘাতী হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এটাতে হবে হচ্ছে a স্কোয়ার ইজ ইকুয়াল টু a। ঠিক আছে।
আচ্ছা, এখানে তো ম্যাট্রিক্সের গুণ তো শিখো নাই, তাই আপাতত এটা বুঝবা না। তবে সমঘাতী ম্যাট্রিক্স হিসাবে ইসের উদাহরণ দেওয়া যায়, আইডেন্টিটি ম্যাট্রিক্সের উদাহরণ দেওয়া যায় 1 0 0 0 1 0 0 0 1। এটাকে স্কোয়ার করলে ওইটাই থাকবে, এ স্কোয়ার যদি করি, স্কোয়ার করলে কি হবে, এটার সাথে এটাই গুণ হবে, তখন এটা গুণ হয়ে সে এটাই থাকবে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল এ হয়েছে, তাহলে হচ্ছে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এর মানে আমার লেখা বড় বড় হয়ে যাচ্ছে, ছোট বলবো। হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স একটু আগে পড়লাম না? হুম। তাহলে হ্যাঁ। অভেদঘাতী ম্যাট্রিক্স কি হবে, আন্দাজ করা যায়? এটার ইংলিশ হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স। ইনভলিউটরি ম্যাট্রিক্স। অভেদঘাতী যেহেতু আসছে, তার মানে এখানে অভেদক ম্যাট্রিক্সে একটা কথা আছে, তাহলে এটা হচ্ছে হুম। আগেরটার মতো যেহেতু বলছি, এটা হবে এ স্কোয়ার ইকুয়াল টু আই। ঠিক আছে, এই শর্তগুলো মনে রাখতে হবে। সমঘাতী হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু এ, আর অভেদ ঘাতী হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু আই। আচ্ছা আচ্ছা, এটাও যেহেতু কি বলে, ম্যাট্রিক্স এর গুণ শিখো নাই, করে দেখানো যাবে না, বাট তা উদাহরণ হিসাবে লিখে রাখতেছি। যখন ম্যাট্রিক্স এর গুণ শিখবা, নিজে নিজে করে বের করবা। এই হচ্ছে 4 3 -5 -4, এটাকে যদি স্কোয়ার করি, এটা আই আসবে। এটার সাথে এটাকেই গুণ করব, আসবে হচ্ছে আই, I2। তাহলে এ স্কোয়ার ইকুয়াল আই, তার মানে এ হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, সরি অভেদক না, অভেদ ঘাতী। ঠিক আছে। হুম। আচ্ছা, এরপর আছে শূন্য ঘাতী ম্যাট্রিক্স। কোনগুলা মনে রাখতে হবে আমি একটু দাগিয়ে দিই। ট্রান্সপোজ রাখতে হবে, এটা দাগাইছি। ঊর্ধ্ব ত্রিভুজ নিম্ন ত্রিভুজ এগুলা মাঝে মধ্যে আসতে পারে। অভেদক ম্যাট্রিক্স এটা তো মনে রাখতেই হবে। স্কেলার ম্যাট্রিক্স এগুলা মানে জাস্ট সংজ্ঞা মনে রাখতে হবে। আর এই যে সমঘাতী অভেদঘাতী, এগুলা থেকে অনেক সময় যে প্রমাণ করতে দিবে, যে এরকম ম্যাট্রিক্স দিয়ে দিবে, বলবে দেখাও যে এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, সরি সমঘাতী ম্যাট্রিক্স, এটা অভেদঘাতী ম্যাট্রিক্স, এরকম ক নাম্বারে এগুলো আসতে পারে। এরপর আছে হচ্ছে শূন্য ঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা ওয়েট, আমি তো মানে উল্টা লিখছি। হচ্ছে শূন্য ঘাতী ম্যাট্রিক্স। এটা বোঝা যাচ্ছে এটা কি হবে, এই হচ্ছে নীল পটান ম্যাট্রিক্স।
এটার সাথে কি হবে বলতে পারো আন্দাজ করে? অভেদ জাতির মতোই কিছুটা, কি হবে বলো তো? শূন্য দিয়ে শেষ হবে। হ্যাঁ, শূন্য দিয়ে। এ স্কোয়ার হুম, ইকুয়াল 0 হবে। আচ্ছা। কোন ম্যাট্রিক্স কে স্কোয়ার করলে যদি আমরা শূন্য ঘাতি ম্যাট্রিক্স পাই, তাহলে হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে, সরি, জিরো ম্যাট্রিক্স পাই, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে শূন্য ঘাতি ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, স্কোয়ার না, এটা যে কোনো কিছু হইতে পারে। এ টু দি পাওয়ার এন হবে, স্কোয়ার হবে না। এ টু দি পাওয়ার এন ইকুয়াল 0। এন হচ্ছে শূন্য ঘাতির সূচক, মানে যতবার গুণ করলে, হ্যাঁ, যত ঘাত ঘাতে তুমি জিরো ম্যাট্রিক্স পাবো, এটা হচ্ছে তোমার শূন্য ঘাতির সূচক। এন হচ্ছে শূন্য ঘাতির সূচক। যেমন ধরো একটা ম্যাট্রিক্স এ হচ্ছে 1 - 1, 1 - 1, এটাকে স্কোয়ার করলে হচ্ছে 0 পাওয়া যাবে। এ স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এখানে এন কত? এন হচ্ছে 2। তাহলে শূন্য ঘাতির সূচক হচ্ছে 2। ঠিক আছে? তারপর বি একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 1 0 0 0 -4 0 -2। এই ম্যাট্রিক্স কে যদি কিউব করি, তাহলে হচ্ছে 0 পাওয়া যায়। বি কিউব হচ্ছে 0। তাহলে এখানে এন কত? এন হচ্ছে 3, শূন্য ঘাতির সূচক হচ্ছে 3। আচ্ছা আচ্ছা, কি বলতেছিলাম, এই বি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে যদি কিউব করি তাহলে হচ্ছে জিরো ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে এন এর মান হচ্ছে 3 আর শূন্য ঘাতির সূচক হচ্ছে 3। আচ্ছা, এবার আছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স জিনিস হচ্ছে পিরিয়ডিক ম্যাট্রিক্স। পিরিয়ডিক ম্যাট্রিক্স কি হবে? পিরিয়ডিক ম্যাট্রিক্স হচ্ছে মানে কয়েকবার গুণ করলে আবার সেই আগের ম্যাট্রিক্সে পাওয়া যাবে। এটাকে লেখা হচ্ছে এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ। আর কে কে হচ্ছে তোমার পর্যায়কাল বলে, মানে ঠিক কতবার গুণ করার পর আবার সেই আগেরটা পাই। পর্যায়বৃত্ত গতি পড়ছি না আমরা, অনেকটা ওইটার মতোই। হ্যাঁ, কে হচ্ছে পর্যায়কাল। তাহলে একটা ম্যাট্রিক্স হচ্ছে এ 1 - 2 - 6 -3 2 9, তারপর হচ্ছে 2 0 - 3। এটাকে হচ্ছে এ কিউব করলে আবার এ পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এটার পর্যায়কাল কত? এ কিউব হচ্ছে এ। তাহলে এটাকে যে এটার মতো করে লিখতে হবে প্লাস ওয়ান হিসাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 2 + 1 ইজ ইকুয়াল টু এ।
তার মানে পর্যায়কাল কত? কে হচ্ছে 2, পর্যায়কাল 2। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এরপর আছে উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স, উপ মানে কি? উপ মানে কি বলতে পারো? হ্যাঁ, কিছু মানে এটা উপ আগে হ্যাঁ, এটা ছোট অংশ কিছু এরকম। হ্যাঁ, উপ মানে হচ্ছে ছোট। তাহলে একটা ম্যাট্রিক্স থেকে যদি আমি ছোট আরেকটা ম্যাট্রিক্স বের করি সেটা হচ্ছে উপম্যাট্রিক্স। যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা 3 বাই 3 ম্যাট্রিক্স। এই 3 বাই 3 ম্যাট্রিক্স থেকে আমি আরো অনেকগুলো ম্যাট্রিক্স বের করতে পারি না? যেমন ধরো এই হুম, 1 2 4 5, এটা একটা ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স হচ্ছে ধরো 1 2 3। আর একটা ম্যাট্রিক্স হচ্ছে তোমার 1 4 7। এই সবগুলো হচ্ছে তোমার এই বড়টার উপম্যাট্রিক্স, 3 বাই 3 এর উপম্যাট্রিক্স। ঠিক আছে, এগুলো হ্যাঁ, হচ্ছে সাব ম্যাট্রিক্স। ঠিক আছে, এরকম অনেক হ্যাঁ, উপম্যাট্রিক্স বানানো যাবে। এরপর হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্সের শর্ত কি? অর্থগোনাল ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এ ট্রান্সপোজ হচ্ছে এ ইনভার্সের সমান হবে। এটাও ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে মনে রাখতে হবে, ক নাম্বারে হয়তো আসতে পারে যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, বলে প্রমাণ করা যে এটি একটি অর্থগোনাল ম্যাট্রিক্স। এখন তোমার যদি শর্তই মনে না থাকে অর্থগোনাল ম্যাট্রিক্স কখন হবে, তাহলে কিন্তু তখন তুমি এটা সলভ করতে পারবা না। আর এখন যেহেতু ম্যাট্রিক্স এর গুণ এটা শিখো নাই, এজন্য হচ্ছে আমি এগুলা দেখাচ্ছি না কেমনে হচ্ছে, কারণ লাভ নাই তো। ম্যাট্রিক্স এর গুণ দিয়েই তো দেখাইতে হবে। তো ম্যাট্রিক্স এর গুণ যখন বুঝবা তখন হচ্ছে এগুলা বুঝবা। তো এখন এই জন্য জাস্ট উদাহরণ গুলা এমনি লিখে দিচ্ছি। পরে এ হচ্ছে 1/√2, 1 1 1 - 1। আর এটাকে ট্রান্সপোজ করলে এর ইনভার্সের সমান পাওয়া যাবে, তাই এ হচ্ছে একটা অর্থগোনাল ম্যাট্রিক্স। দাঁড়াও, ওয়েট। আচ্ছা, তাইলে এ ট্রান্সপোজ এতে ইনভার্সের সমান, তাই এই একটি অর্থগোনাল ম্যাট্রিক্স। এরপর আছে অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স এটা বোঝার জন্য হচ্ছে
জটিল সংখ্যা বোঝা লাগবে, সেটাও বুঝবা না, এটা হচ্ছে জটিল সংখ্যা অধ্যায় যখন পড়বা তখন বুঝবা। অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, মানে হচ্ছে ম্যাট্রিক্স এর উপাদানের মধ্যে জটিল সংখ্যা আসবে। এখন যদি জটিল সংখ্যা পড় নাই তাই বুঝবা না, আপাতত লিখে রাখো, যখন জটিল সংখ্যা পড়বা তখন নিজেই বুঝে যাবে। 2 + i 3 আর 4 - i, i - 5। হ্যাঁ, এখন এটার অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে এ বার। হ্যাঁ, এ বার কি হবে, এই যে আই এর জায়গায় যত জায়গায় প্লাস আছে আই এর আগে চিহ্ন চেঞ্জ হবে। হ্যাঁ, আই এর আগে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, এটাই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে হচ্ছে কি, এখানে প্লাস আছে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে চিহ্ন, তাহলে 2 + i ছিল, এটা হয়ে যাবে 2 - i। এখানে 4 - i ছিল, এটা হয়ে যাবে 4 + i। তারপর এখানে 3 মতো থাকবে, এখানে আই এর আগে প্লাস ছিল, এটা যাবে মাইনাস, তাহলে -i - 5। ঠিক আছে, এই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এরপর হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। হারমিশিয়ান ম্যাট্রিক্স এগুলো এখন আসে নাই। হ্যাঁ, আহ অনুবন্ধী, এই অনুবন্ধী লাস্টের এগুলো যেগুলো দেখতেছি এগুলো এখন আসে নাই কোথাও, মানে এইচএসসি তে আসে নাই, অ্যাডমিশনে আইসা থাকলে আসতে পারে, বাট আমার এই মুহূর্তে খেয়াল নাই। হারমিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে, এগুলো শর্ত একটু কঠিন কঠিন। এগুলো হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এ বার, এটা ট্রান্সপোজ, এটা যদি এর সমান হয় তাহলে এটা হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 7 5, 5 - 2i, 5 + 2i। হ্যাঁ, আচ্ছা এখানে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে, যেহেতু এখন বুঝবা না, এখানে আছে 5 - 2i, এখানে আছে 5 + 2i। তাহলে এখন যদি আমি এটাকে অনুবন্ধী করতে চাই তাহলে কি হবে, আই এর আগে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ করি, 7 এর মধ্যে থাকবে, এখানে 5 - 2i ছিল, এটা যাবে 5 + 2i, এখানে 5 + 2i ছিল, এটা যাবে 5 - 2i, আর এখানে 5 এর মতোই থাকবে। যে এখানে প্লাস ছিল, এখানে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস ছিল, এখানে হচ্ছে প্লাস। তাহলে এখন এ বার কে এটাকে আবার ট্রান্সপোজ করতে হবে, তাহলে এ বার ট্রান্সপোজ, এটাকে ট্রান্সপোজ করলে কি পাবো, রো হবে কলাম, কলাম হবে রো। তাহলে 7 আর 5 - 2i, এটা ছিল ফার্স্ট রো, এটা যাবে ফার্স্ট কলাম, 7 5 - 2i। তারপর 5 + 2i, 5, এটা ছিল 2i আর 5, এটা ছিল সেকেন্ড রো, এটা হবে সেকেন্ড কলাম। 5 + 2i আর হচ্ছে 5, এটা দেখো এই যে এর সমান হয়ে গেছে, এটা হচ্ছে এ, তার মানে কি এটা হচ্ছে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা, এরপর আছে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি হবে, এটা হবে হার্মিশিয়ানের উল্টা, উল্টা মানে সামনে একটা শুধু মাইনাস আসবে। এ বার এর ট্রান্সপোজ, এটা যদি মাইনাস এর সমান হয় তাইলে হচ্ছে এ একটা বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এখানে হচ্ছে তোমার মুখ্য করণের ভুক্তিগুলো হবে 0 0। তাহলে এখানে 0 0, এখানে 2i, এখানে 2i,
তাহলে এ বার কি হবে? বার হবে আই এর আগে জাস্ট চিহ্ন চেঞ্জ হবে, তাহলে -2i -2i। তাহলে এখন এ বারের ট্রান্সপোজ কি হবে? এটা ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ করলে তো একই থাকতেছে, ট্রান্সপোজ করলে এটাই থাকবে, 0 -2i 0। তাহলে এখন যদি আমি একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে হবে 0 2i 0, যেটা হচ্ছে এর সমান, তাহলে মাইনাস এ, তাহলে এ বার এর ট্রান্সপোজ এটা হচ্ছে মাইনাস এর সমান, তাহলে এ হচ্ছে একটা বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই হচ্ছে ছিল ম্যাট্রিক্স এর সবগুলা প্রকার। আমাদের কিছু কিছু প্রকার এখন বোঝা নাই, সামনে যখন ম্যাট্রিক্স এর গুণ যখন শিখবা তখন ম্যাক্সিমাম জিনিসপত্র বুঝে যাবে। ম্যাট্রিক্স এর গুণ শিখার পর এই জিনিসগুলা নিজে আবার একটু রিভাইজ দিতে হবে, তারপর আবার নিজে প্র্যাকটিস করবা। মানে গুণগুলা তো আমি দেখাই নাই, তাই না? যে কিভাবে গুণগুলা হয়েছে, গুণ যখন শিখবা তখন নিজে গুণ করে প্র্যাকটিস করে দেখবা যে আসলেই এই এইটা আর এটা গুণ করলে এই 1001 আসতেছে কিনা। হ্যাঁ, যখন দেখবা যে আসতেছে তখন আরো ভালোভাবে বুঝবা। আর এই জটিল সংখ্যা যেগুলো আছে, এই যে অনুবন্ধী ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, লাস্টের তিনটা, এগুলা যখন সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার জটিল সংখ্যা পড়বো তখন এগুলো বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এরপর যে টপিক আছে এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সমতার শর্ত আছে দুইটা। শর্ত দুইটা কি? শর্ত দুইটা হচ্ছে, এক নাম্বার শর্ত হচ্ছে ম্যাট্রিক্স দুইটার আকার একই হইতে হবে। আকার বা ক্রম, যাই বলো, আকার সেম হতে হবে। আর দুই নম্বর শর্ত হচ্ছে অনুরূপ ভুক্তিগুলা সমান হতে হবে। অনুরূপ ভুক্তিগুলা সমান হতে হবে মানে কি, ধরো দুইটা ম্যাট্রিক্সেরই A11 যে ভুক্তি এটা সমান হতে হবে, দুইটা ম্যাট্রিক্সেরই A12 যেটা সেটা সমান হতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে ধরো এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4, হ্যাঁ, আবার বি একটা ম্যাট্রিক্স 1 2 3 4। কারণ এ আর বি সমান না, এ আর বি তো সমান। কেন সমান? কারণ হ্যাঁ। এটাও 2/2, এটাও 2/2। তারপর কি হ্যাঁ। বলছে যে অনুরূপ ভুক্তিগুলা সমান, তার মানে কি এই ওয়ান, এই যে A11 এই ভুক্তিটার নাম কি A11 না, এর ভুক্তিটার নাম কি হ্যাঁ। A11। তাহলে দুইটারই A11 হচ্ছে 1। তারপরে এই ভুক্তিটার নাম কি? এই ভুক্তির নাম হচ্ছে A12, মানে পজিশনের নাম। এ হ্যাঁ। ওয়ান টু পজিশনে 2 আছে, A12 পজিশনে এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এইগুলা সমান। আচ্ছা, কিন্তু ম্যাথ তো এইভাবে আসবে না। ম্যাথ কিভাবে দিবে? ম্যাথ ধরো আমি এখন একটা কোশ্চেন দেখায় দিই। ম্যাথ দিবে যে, বলবে যে কোশ্চেন হচ্ছে, যদি এগুলা সহজ কোশ্চেন এমসিকিউ তে আসবে, এ ইকুয়াল এত আর বি ইকুয়াল, ধরো আমি এটা আর এটা মুছে দিলাম, এখানে বলবো এক্স, এটা হচ্ছে ওয়াই, এরপর বলবো এ ইকুয়াল বি হলে এক্স কত ওয়াই কত। পারা যাবে? হ্যাঁ।
কি হবে, বলবো যে ম্যাট্রিক্সের সমতা হতে পাই, ম্যাট্রিক্সের সমতা হতে পাই, এটা লিখবা। কিন্তু এটা এমসিকিউ এর মতো রিটার্ন আসার কথা না। ম্যাট্রিক্সের সমতা হতে পাই এক্স ইকুয়াল 1, ওয়াই ইকুয়াল 4, শেষ। আচ্ছা এটাকে আমি আরেকটু কঠিন করি। এখানে দিব আমি এক্স মাইনাস ওয়াই, এখানে আমি দিব এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখন এক্স আর ওয়াই কত পারা যাবে না? হুম। আচ্ছা এরপর আছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর হচ্ছে স্কেলার গুণ। হ্যাঁ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আগে শিখি, তারপর স্কেলার গুণ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগেও একটা শর্ত আছে, শর্তটা কি? শর্তটা হচ্ছে আকার সমান হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ। শর্ত হচ্ছে আকার সমান হতে হবে। আচ্ছা আর এরপর নিয়ম কি, কিভাবে যোগ বিয়োগ করব? এটাও সেম নিয়ম, হচ্ছে অনুরূপ ভুক্তিগুলা যোগ বা বিয়োগ হবে। অনুরূপ ভুক্তি মানে হচ্ছে একই পজিশনের ভুক্তি। অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ হবে। উদাহরণ দেই, এ ম্যাট্রিক্স হচ্ছে 5 - 2 - 3 1, আর বি ম্যাট্রিক্স হচ্ছে 1 0 3, 3 3 তো হয়ে যাচ্ছে 1 0 7 9। এখন আমি জানতে চাই এ প্লাস বি কত, এ মাইনাস বি কত। তাহলে কি করব, অনুরূপ ভুক্তিগুলো যোগ করব। এ প্লাস বি, 5 এর সাথে +1, -2 +0, -3 সাথে +7, 1 এর সাথে +9। তাহলে পাবো 5 আর 1 6, -3 আর +7, তাহলে এটা হবে 4, এটা -2, এটা 9 + 1 10। ঠিক আছে, এটা হচ্ছে এ প্লাস, এ মাইনাস বি কি হবে, 5 - 1 -2 -0, -3 -7, 1 -9। তাহলে এটা কত আসবে, 5 - 1 4, -3 -7 হচ্ছে -10, এটা -2 আর এটা -8। ঠিক আছে, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এরপর ম্যাট্রিক্সের স্কেলার গুণ।
স্কেলার গুণ হচ্ছে এ এ ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের সকল যুক্তি কে দ্বারা গুণ করলে নতুন ম্যাট্রিক্স কে বলবো হচ্ছে কে এ। আমরা উল্টাটাও লিখতে পারি, ধরো এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4। এবার আমি লিখতে চাই হচ্ছে 3a। তাহলে 3a হলে কি হবে, সবগুলোর সাথে 3 দিয়ে গুণ করে দিব। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকা 9 আর 3 চারা 12, এই হলো 3a। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, বুঝছে এ পর্যন্ত? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপর আসো ম্যাট্রিক্সের গুণ। এটা তো ছিল স্কেলার গুণ, এরপর হচ্ছে গুণ। ম্যাট্রিক্সের গুণ মানে হচ্ছে ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স গুণ করব। ম্যাট্রিক্সের গুণ ফার্স্ট একটু প্যাচ লাগবে, অনেক ভুল হবে, প্র্যাকটিস করতে করতে ঠিক হবে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। এখানেও শর্ত কি, শর্ত হচ্ছে আকার সমান হবে। সরি, আকার সমান না, সবকিছু লিখতে লিখতে এটা তো সমান লিখা ফেলতেছি। ধরো এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এর আকার হচ্ছে এম ইন্টু এন, হ্যাঁ, গুণ বি আরেকটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স আর বি আরেকটা ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স এর আকার হচ্ছে পি ইন্টু কিউ। হ্যাঁ, সরি, পি ইন্টু কিউ না, এইভাবে না, এটা পরে লিখি। শর্ত হচ্ছে এ ম্যাট্রিক্স এর কি হওয়ার কথা, এ ইকুয়াল এম ইন্টু এন, বি ইকুয়াল এন ইন্টু পি। তাহলে এম ইন্টু পি, হ্যাঁ, এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা, এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা হচ্ছে বি ম্যাট্রিক্স এর রো এর সমান হতে হবে। ঠিক আছে। এ ম্যাট্রিক্স এর কলাম কলাম সংখ্যা ইকুয়াল বি ম্যাট্রিক্স এর রো সংখ্যা। তাহলে ধরো এ হচ্ছে এম বাই এন, এর সাথে গুণ করতেছি বি, এইটার রো সংখ্যা, সরি, কলাম সংখ্যা কত, এন না? তাহলে বি এর রো সংখ্যা হইতে হবে এন, হ্যাঁ। তাহলে বি এর রো সংখ্যা হচ্ছে এন, আর কলাম যে কোনো কিছু হইতে পারে, এন ধরো আমি পি দিলাম, হ্যাঁ। তাহলে বি ইন্টু এন, এই যে যেহেতু রো, এই এ এর কলাম আর বি এর রো দুইটা সমান হয়েছে, তাহলে এই দুইটা গুণ করা যাবে। গুণ করার পরে আমি যে ম্যাট্রিক্স পাবো, ধর নতুন একটা ম্যাট্রিক্স পাবো হচ্ছে কি, সি। তাহলে হুম। সি ম্যাট্রিক্স এর যে তোমার আকার হবে, হ্যাঁ। সেইটা হবে এই যে বাকি যে দুইটা আছে না, এম আর পি, ওই হ্যাঁ। দুইটা হবে। তাহলে এটার রো হবে এম আর কলাম হবে পি। ঠিক আছে। হ্যাঁ।
এটা ভালো মতো মনে রাখতে হবে। কারণ তোমার গুণ করতে দিলে তুমি আগে গুণ করবা না, গুণ করতে দিলে আগে তুমি দেখবা যে এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা বি ম্যাট্রিক্স এর রো সংখ্যা সমান কিনা। যদি সমান হয় তাহলে গুণ করতে পারবা। আর গুণ করার আগেই তুমি ঠিক করে নিবা বা বের করে নিবা যে তোমার গুণফল, গুণফলে যে ম্যাট্রিক্স পাবা ওই ম্যাট্রিক্স এর আকার কিরকম হবে। ঠিক আছে, ওই ম্যাট্রিক্স এর আকার রাফে লিখবা বা মনে মনে বাইর করে রাখবা। ফার্স্টে দিয়ে করার সময় ধরো রাফে লিখে রাখতে পারো, বা যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন মনে মনেই বের পারবা। আর নিয়ম কি? নিয়ম হচ্ছে বইয়ে অনেক কিছুই লেখা থাকতে পারে, এটা আমি একটা জিনিস মনে রাখতাম, একটা জিনিস মনে রাখলে হবে। ওই একটা জিনিস হচ্ছে, নিয়ম হচ্ছে বাম থেকে ডানে উপর থেকে নিচে। জানি কিছুই বুঝো নাই, করতে গেলেই বুঝবা। বাম থেকে ডানে আর হচ্ছে উপর থেকে নিচে। কথা কিছুক্ষণ আগে শোনা যায় না, একটু একবার বলা যাবে? হ্যাঁ, বলতেছিলাম যে ম্যাট্রিক্সের গুণ করতে দিলে আগে গুণ করবা না, আগে দেখবা যে এ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান কিনা। যদি সমান হয় তাহলেই গুণ করা যাবে। আর গুণ ফলে যে ম্যাট্রিক্সটা পাবা, গুণ ফলের ম্যাট্রিক্সের তোমার আকার কি হবে সেটা আগেই বের করে রাখবা। গুণ ফলের ম্যাট্রিক্সের আকার কি হবে, এই যেটা কমন এটা বাদ দাও, বাদ দিলে কি থাকতেছে এম আর পি, তাহলে রো হবে হুম। এম আর কলাম হবে পি। ঠিক আছে। আচ্ছা। আর নিয়ম বলছি যে নিয়ম বইয়ে অনেক কিছু লেখা থাকতে পারে, কিন্তু আমি একটা জিনিস মনে রাখতাম, সেটা হচ্ছে বাম থেকে ডানে উপর থেকে নিচে। এটা আপাতত কিছুই বুঝবা না, আমি দেখাচ্ছি, দেখাইলে বুঝবা। ফার্স্টে আমরা ছোট ম্যাট্রিক্স দিয়ে শুরু করি। 2x2 একটা ম্যাট্রিক্স নেই। 2x2 যেহেতু গুণ তো করাই যাবে, তাই না? ধরো এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি, 1 2 3 4। বি আর একটা ম্যাট্রিক্স নিচ্ছি, 5 6 7 8। এ ম্যাট্রিক্স এর আকার হচ্ছে কত, 2x2। বি ম্যাট্রিক্স এর আকার 2x2। স্কয়ার ম্যাট্রিক্স হলে কি চোখ বন্ধ করে গুণ করা যাবে। আর গুণ করার পরেও আমি কি পাবো, স্কয়ার ম্যাট্রিক্সই পাবো। কারণ এই দেখো এখানে কলাম সংখ্যা এখানে রো সংখ্যা সমান, বাকি আছে এই দুই এই দুই, তাহলে অ্যান্সারে আমি কি পাবো, অ্যান্সারেও আমি 2x2 ম্যাট্রিক্সই পাবো। ঠিক আছে, তাহলে আমি হ্যাঁ। এবার এবি গুণ করব। এবি, এবি ইকুয়াল 1 2 3 4 ইন্টু 5 6 7 8। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটা আরেকটু সুন্দর করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম ম্যাট্রিক্সের বাম থেকে ডানে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের উপর থেকে নিচে। প্রথম ম্যাট্রিক্সের গুণ করতে করতে আসবে কিন্তু, হ্যাঁ। আর হ্যাঁ। দ্বিতীয় ম্যাট্রিক্সের উপর থেকে নিচে। তা 10 মিনিট পর কেটে যাবে, কেটে গেলে এই পর্যন্তই রাখবো, পরের দিন আবার শুরু করবো। তাহলে এখানে হবে দেখো, বড় করে করবা, হ্যাঁ। বাম থেকে ডানে, বাম থেকে ডানে মানে কি, প্রথম ম্যাট্রিক্সের বাম থেকে ডানে, এই যে রো বরাবর, হ্যাঁ। প্রথম ম্যাট্রিক্সের রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের নিব কলাম। ঠিক আছে, হ্যাঁ। প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে বাম থেকে ডানে আসো, একের সাথে 5 গুণ করো, তাহলে কি হয় 1 গুণ 5, প্লাস বাম হ্যাঁ। থেকে ডানে, হ্যাঁ বাম থেকে ডানে একের সাথে 5 গুণ করছি না। এবার কি, প্রথম হ্যাঁ। ম্যাট্রিক্সের বাম থেকে ডানে বলছি, এবার একের থেকে আসো 2। আর দ্বিতীয় ম্যাট্রিক্সে কি বলছি, উপর থেকে নিচে, 5-এর থেকে আসো 7-এ। তাহলে প্লাস করবা 2 গুণ 7। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে কি করছি, ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ করছি, তাই না? হ্যাঁ। তাহলে এটা পাবো আমি প্রথম ভুক্তিটা। এরপর আবার ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে গুণ করব। এটা কি হবে বলো তো? বুঝে আরেকবার বলো, মানে লাস্টে কি বলবা? ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ করছি, হ্যাঁ। এরপর কি করবো, এরপর ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে গুণ করবো। তাহলে এটা কিভাবে করবো হ্যাঁ, বলো তো, কি হবে? 1 into 6, না ওয়ান সরি, ইন্টু ওয়ান। সিক্স হ্যাঁ, হ্যাঁ ওয়ান ঠিক ইন্টু আছে তো। সিক্স প্লাস 2 into 8। হ্যাঁ, 2 ইন্টু 8। এরপর কি করবো, ফার্স্ট এর রো আমি পেয়ে গেছি, এরপর
সেকেন্ড রোতে আসার সময় এই সেকেন্ড রো নিব, ফার্স্ট কলাম গুণ করব, তাহলে পাবো আমি এইটা। এরপর আবার সেকেন্ড রো নিব, সেকেন্ড কলাম গুণ করব, পাবো এইটা। তাহলে বলো তো এই সেকেন্ড রো আর ফার্স্ট কলাম এই দুটা গুণ করলে কি পাবো? 3 into 5 3 into 5 প্লাস প্লাস 4 into 7। 4 into 7, হ্যাঁ। এরপর এরপর একটা কি হবে? 3 into এইটা 6 আর এটা, হ্যাঁ, হ্যাঁ 3 into 6 পরে প্লাস 4 into 8। 4 into 8, সহজ না? হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে কত হয়? 5 × 5, 7 × 2 = 14, 3 × 5 = 15, 4 × 7 = 28। ধুরু। এখানে 6 × 1 = 6 প্লাস 8 × 2 = 16, এখানে 3 × 6 = 18, 4 × 8 = 32। এবার যোগ করে যা আসে তাই হচ্ছে অ্যান্সার। তাহলে 15, 14 আর 5 হচ্ছে 19। এখানে 8 × 5 = 13, 3 হাত রইল 1, 2 আর 1 3 আর 1 4, 16 আর 6 22, 8 আর 2 10 শূন্য, হাত রইল 1, 3 আর 1 4, হাতের 1 5। ঠিক আছে, এই হইলো এবি। ঠিক আছে, হ্যাঁ এবার এইচ ডাব্লিউ হচ্ছে তুমি বি এ বের করবা। বি এ মানে কি? আগে হচ্ছে বি ম্যাট্রিক্স থাকবে, তারপরে এ ম্যাট্রিক্স থাকবে। ঠিক আছে, এখানে হ্যাঁ দেখো, এখানে এ বি, এই জন্য আগে এ ম্যাট্রিক্স পরে বি ম্যাট্রিক্স। ঠিক আছে, বি এ হইলে হ্যাঁ কিন্তু উল্টা হবে। উল্টা হবে মানে আগে থাকবে বি ম্যাট্রিক্স, পরে থাকবে এ ম্যাট্রিক্স। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আপাতত আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। পরের দিনে আরো দেখাবো তোমার, কি বলে, ম্যাট্রিক্স এর গুণ আরো দেখাবো, আরো বাকি আছে। আর তোমার কাজ হচ্ছে এই যে ম্যাট্রিক্স এর শর্তের মধ্যে অনেকগুলার মধ্যে গুণ ছিল না, হ্যাঁ ওইগুলার নিচে ট্রাই করবা, কারণ ওইগুলা বেশিরভাগই স্কোয়ার ম্যাট্রিক্স ছিল। হ্যাঁ কোথায় ছিল? এই যে এখান থেকে শুরু হয়েছে, উম এইটা না, এটা না, এই যে সমঘাতী ম্যাট্রিক্স A² = A, এটা তো অবশ্য 3/3 বড়। তো তুমি ছোটটাই করবা, 2/2 দিয়া করবা। এ আচ্ছা হচ্ছে 1001, এটা দিয়ে চেক করবা। ঠিক আছে, এইচ ডাব্লিউ। তারপর অভেদঘাতী ম্যাট্রিক্স A² = I, এই যেটা 2/2 আছে, এটা দিয়ে চেক করবা। হ্যাঁ, যে এ কে স্কোয়ার করলে, স্কোয়ার করা মানে কি, এর সাথে এ গুণ করবা, গুণ করলে হ্যাঁ আই পাচ্ছ কিনা। ঠিক আছে, এটা নিজে চেক হ্যাঁ করবা, মানে গুণ করে চেক করবা। আচ্ছা তারপর শূন্যঘাতী ম্যাট্রিক্স, এটাও স্কোয়ার করবে, এটা কিউব। 3/3টা এখনো দেখাই নেই, দেখানোর দরকার নেই, কিন্তু চাইলে চেষ্টা করতে পারো, একই নিয়ম। হ্যাঁ, খালি একটু বড় হবে। আচ্ছা তারপর এটাও তো 3/3, এটা দরকার নাই। ওই তো ওইগুলা করলেই হবে। ঠিক আছে, হ্যাঁ আমি না হয় কয়েকটা হোমওয়ার্ক লিখা দিই। এ হচ্ছে 2 - 5 1 3 0 - 4, আর বি হচ্ছে -3 1 3 7 - 4 2। এখন বের করবা কি? বের করবা হচ্ছে 5a - 2b কত, a+b কত, a - b কত। ঠিক আছে, হ্যাঁ তিনটা দিলাম। আচ্ছা, আর আরেকটা দিই, হচ্ছে a = 3 1 - 1 2, হুম, হলে আহ a² - 2a + 5i হোয়াট, এটা বের করবা। ঠিক আছে, 5i এর জায়গায় কি করবা, এখানে কিন্তু শুধু আই লিখছি, আই মানে কি I2 হবে কেন? কারণ এখানে এ ম্যাট্রিক্স এর আকার হচ্ছে 2/2। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই কয়টাই হোমওয়ার্ক থাকুক আজকে এই পর্যন্ত।